আজ আমি আবার এসেছি আপনাদের সামনে জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারে কিছু কথা বলতে। কিন্তু বন্ধুগণ, সময় খুব সীমিত থাকে, যার জন্যে আমার অনেক কিছু বলতে ইচ্ছা করলেও আমি বলতে পারি না। তো যাই হোক, আজকেও সময় সীমিত, কিন্তু তার মধ্যেও আপনাদের জন্য অল্প কিছু কথা, টিপস টোটকা দেব। আজকে যেটি নিয়ে আমি কথা বলতে এসেছি, সেটা প্রথম কথা হচ্ছে যে আমাদের যিনি শনিদেব বড় ঠাকুর, তার সাড়ে সাতি নিয়ে। যখনই আমরা শনিদেব বা শনিকে নিয়ে কোনো আলোচনা করি, সবার মধ্যেই বা সবার মনের মধ্যে একটা ভয় ভীতি চলে আসে। ওরে বাবা, বড় ঠাকুর শনিদেব আসছে, হ্যাঁ, নিশ্চয়ই জীবনে কিছু না কিছু হবে। নিশ্চয় এটা ঠিক যে জীবনে কিছু না কিছু পরিবর্তন, ভালো মন্দ উনি দিয়ে থাকে। তো প্রথম জানতে হবে বন্ধুগণ, যে শনির সাড়ে সাতি কাকে বলে। শনি এক, যে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্সালে যে শনি বলয় রয়েছে, হ্যাঁ, সেটি পৃথিবী থেকে অনেক দূরেই রয়েছে, ঠিক আছে। এবং সেই শনি বলয় সূর্য থেকে অনেকটি দূরেই আছে। সেই শনি গ্রহ হচ্ছে খুব শীতল একটি প্ল্যানেট, ঠান্ডা একটি প্ল্যানেট, এবং খুব ধীর গতি সম্পন্ন প্ল্যানেট। খুব ধীরে ধীরে তার মুভিং হয়, ঠিক আছে। তো সাড়ে সাতি কথাটার মানে হচ্ছে 7.5 বছর, মানে আড়াই আড়াই আড়াই। তো বন্ধুগণ, একটি উদাহরণ আপনাদের দিই। যেমন এখন শনি কোথায় রয়েছে? এখন শনি রয়েছে বৃশ্চিক রাশিতে। এই সাড়ে সাতি কিন্তু শনির যে এফেক্ট মানুষের জীবনে 3বার আসে। একবার জন্মের পরে, জন্মের সময় লগ্নের উপর দিয়ে যায়, একবার রাশির উপর দিয়ে যায়, একবার রবির উপর দিয়ে সে ট্রানজিট করে। 30 বছর অন্তর অন্তর সে 3বার তার মুভিং হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তাহলে সাড়ে সাতি ব্যাপারটা কি হলো? আড়াই 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 মানে কি? আড়াই 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 ব্যাপারটা কি রকম হচ্ছে না, শনি যখন, ধরুন আজকে তার বৃশ্চিক রাশি, হ্যাঁ, বৃশ্চিক রাশির যখন সে তুলাতে এলো, এসে বসলো, তার হলো ফার্স্ট স্টেজ, প্রথম স্টেজ। সে প্রথম এসে তার ঘরে এসছে, মানে আমি আসছি। এবার যখন এবার সেখানেও 2012 থেকে প্রায় আড়াই বছর সে বসেছিল। এবার সে ওখান থেকে মুভ করেছে, ট্রানজিট করেছে বৃশ্চিকে। আড়াই বছর তুলাতে ছিল। শনি কিন্তু তুলায় তুঙ্গস্থ হয়, এটা মনে রাখতে হবে। শনি তুলায় তুঙ্গস্থ এবং মেষে হস্তগত হয়ে যান, নিচস্থ হয়ে যায়। তো তুলাতে যখন বসেছিলেন, তখন কিন্তু উনি বৃশ্চিকের ফার্স্ট স্টেজ হলো, প্রথম স্টেজ তার। আড়াই বছরে সাড়ে সাতির প্রথম স্টেজ এলো। এবার সে মুভ করলো, আড়াই বছর বাদে সে মুভ করলো বৃশ্চিক রাশির উপরে। প্রথম হচ্ছে আসছে, তারপর এসে বসলো, এবং সেখান থেকে সে মুভ করে বেরিয়ে যাচ্ছে, থার্ড স্টেজ। এতদিন গত আড়াই বছর ধরে সে বৃশ্চিকের উপরেই বসেছিল। আবার এই 2017 26 তারিখ রাত 12টার পর, মানে 27 তারিখ, সে বৃশ্চিক থেকে সরে সে ধনুতে যাবে। তার মানে এখন ধনু রাশি বা ধনু লগ্ন, লগ্নের উপর দিয়ে যখন যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে ধাইয়া, ঠিক আছে। সেই লগ্নের উপর দিয়ে যখন যাচ্ছে, এবার বৃশ্চিক রাশি, এই ধনু রাশি এবং ধনু লগ্ন যাদের, তাদের ফার্স্ট স্টেজ কিন্তু শুরু হয়ে গেছে। বৃশ্চিকের এখন হচ্ছে তৃতীয়, থার্ড স্টেজ, বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। বড় ঠাকুর শনিদেব যখন প্রথম ঢোকেন খুব কষ্ট পেন, যখন তিনি বেরিয়ে যান তখন তিনি কিছু না কিছু ভালো কিছু দিতে দিতে থাকে, তার জীবনের উন্নতি দিয়ে যায়। এর সঙ্গে আবার মনে রাখতে হবে শনিদেব জন্ম সময় কোথায় আছে। এটা হচ্ছে ট্রানজিট, এবং যে জন্ম সময় কোথায় আছে, তার কর্ম কি রকম, সবকিছুর উপর বিচার করেই সাড়ে সাতির রেজাল্ট বা ফল পাওয়া যায়। তো এখন ধনু রাশি বা ধনু লগ্নের ফার্স্ট স্টেজ বা প্রথম স্টেজ অলরেডি শুরু হয়ে গেছে, এবং বৃশ্চিকের থার্ড, তুলার
থার্ড কমপ্লিট, মানে তুলার প্রথম ছিল যখন কন্যাতে এসে বসলেন, তুলার উপর রাশির উপর, যখন সে রাশির উপর থাকে তখন তাকে বেশি কষ্ট দেয়, মানে তার ঘাড়ের উপর এসে বসছে। এবার সে চলে গেল ট্রানজিট হয়ে বৃশ্চিকে হয়ে, এবার বেরিয়ে যাচ্ছে। তাহলে তুলার শেষ, বৃশ্চিকের লাস্ট স্টেজ এবং ধনুর ফার্স্ট সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজ এতদিন বৃশ্চিকে যখন ছিল তখন ধনুর ফার্স্ট স্টেজ ছিল, এবার তার সেকেন্ড স্টেজ শুরু হচ্ছে, তার ঘাড়ের উপর রাশির উপর দিয়ে বসবে। আবার জুন মাস 2017 পর বৃশ্চিকের একটু সময়ের জন্য আবার উনি রেট্রোগেট বা বক্রি হয়ে কিছুটা সময়ের জন্য সে বৃশ্চিকে আসবে, আবার অক্টোবরের শেষের দিকে সামথিং বেরিয়ে যাবে, টোটালি বেরিয়ে যাবে। তাহলে বৃশ্চিকের কমপ্লিট। ওকে, তো এখন জানতে হবে এই রাশির উপর যখন থাকে বা সাড়ে সাতি হলে কি কি এফেক্ট হতে পারে। প্রথম কথা হচ্ছে মন, চন্দ্র যখন চন্দ্রের উপর দিয়ে যাচ্ছে, রাশির উপর দিয়ে যাচ্ছে, চন্দ্র হচ্ছে আমাদের মন কারক, মাতৃকারক। তো বন্ধুগণ, আজকে সময় খুব সীমিত, আজকে এই পর্যন্ত। নমস্কার। আমার একটি ওয়েবসাইট আছে, আপনারা দেখবেন। হ্যাঁ, আমি এগুলো নিয়ে পরে ডিটেলসে আরো